সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12ই ফেব্রুয়ারি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের মাঠে ছিল উত্তাপ, ছিল উত্তেজনা, ছিল আলোচনার ঝড়। অবশেষে ভূমিধস বিজয়ে সরকার গঠন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। গেজেট জারির পর শপথ নেবেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এরপর শুরু হবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। নির্বাচনে সর্বোচ্চ আসনপ্রাপ্ত বিএনপির সংসদ নেতা হবেন নতুন সরকারের প্রধানমন্ত্রী। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, এটি অনেকটাই নিশ্চিত। মন্ত্রিসভায় কারা কারা স্থান পেতে যাচ্ছেন, এটি হচ্ছে জনগণের কৌতূহল। বিগত 2001 সালের বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার অনেক সদস্য এবারও নির্বাচিত হয়েছেন। তাদের মধ্যে মির্জা আব্বাস, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হাফিজ উদ্দিন আহমদ, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, লুৎফুজ্জামান বাবর, সালাউদ্দিন আহমেদ, আমানুল্লাহ আমান, ইকবাল হাসান মাহমুদ টুকু সহ আরও অনেকেই এবারও তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য হতে পারেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। ঢাকা সহ সারা দেশে বিভিন্ন সংসদীয় আসনে এবার বেশ কিছু তরুণ ছাড়াও অনেক হেভিওয়েট প্রার্থী নির্বাচিত হয়েছেন, যাদের মধ্যে আছেন ব্যারিস্টার আন্দালিব রহমান প্রার্থ, ব্যারিস্টার কায়সার কামাল, মিয়া নুরুদ্দিন আহমেদ অপু, এম রুহুল কুদ্দুস দুলু, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, জোনায়েদ সাকি, শামা ওবায়দ ইসলাম সহ আরও অনেকেই, যাদের মধ্যে থেকেও নাম উঠে আসতে পারে এবারের মন্ত্রিসভায়। সব মিলিয়ে 212 আসনের সংখ্যাগরিষ্ঠতা বিএনপিকে সরকার গঠনের শক্ত ভিত্তি দিলেও মন্ত্রিসভা গঠন হবে রাজনৈতিক ভারসাম্য, অভিজ্ঞতা, দক্ষতা এবং আন্তর্জাতিক বার্তার সূক্ষ্ম সমন্বয়ে। এখন দেখার বিষয়, দল কি পুরনো অভিজ্ঞ মুখের উপর ভরসা রাখবে, নাকি নতুন প্রজন্ম ও টেকনোক্র্যাটদের সমন্বয়ে এক ভিন্নধর্মী মন্ত্রিসভা উপহার দেবে দেশকে। আইরিন আয়াত, সময় সংবাদ।